গ্লোবাল ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে একটি নতুন রাজনৈতিক উদ্যোগের কথা উঠে এসেছে, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে নানা প্রশ্ন ও বিশ্লেষণ দেখা যাচ্ছে। আপনারা যে দাবি শুনছেন সেটি হলো গাজা সংকট নিরসনের লক্ষ্যে একটি নতুন কাঠামো বা আলোচনা ভিত্তিক উদ্যোগ নিয়ে ভাবনা চলছে, যেখানে বিশ্ব রাজনীতির কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যাচাইকৃত তথ্য অনুযায়ী এটি এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং একটি প্রস্তাব বা ধারণার পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের ভাষায় ট্রাম্প তার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও আলোচনার মধ্যপ্রাচ্য নিয়ে বিকল্প পথের কথা বলছেন। এর অংশ হিসেবে একটি তথাকথিত বোর্ড অফ পিস বা শান্তি সংক্রান্ত পরামর্শমূলক কাঠামোর ধারণা উঠে আসে। তবে যুক্তরাষ্ট্র সরকার বা কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত এ ধরনের কোনো বোর্ড সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই আলোচনায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন রাজনীতিক মার্কো রুবিওর নাম ঘুরে ফিরে আসছে। টনি ব্লেয়ার অতীতে মধ্যপ্রাচ্য ইস্যুতে আন্তর্জাতিক দূত হিসেবে কাজ করেছেন, সে কারণে তার নাম বিশ্লেষণের আলোচনার জায়গায় পাচ্ছে। তবে ব্লেয়ার নিজে তার দপ্তর থেকে নতুন কোনো দায়িত্ব গ্রহণের ঘোষণা এখনো আসেনি। অন্যদিকে মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিচিত একটি নাম। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তার অবস্থান বরাবরই আলোচিত, কিন্তু গাজা কেন্দ্রিক কোনো নতুন কাঠামো তার সরাসরি যুক্ত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বরাবরের মতোই বলছে, গাজা সংক্রান্ত যে কোনো উদ্যোগে আন্তর্জাতিক সমন্বয়, মানবিক বিবেচনা এবং বহুপাক্ষিক আলোচনার গুরুত্ব অপরিসীম। এখন পর্যন্ত এসব সংস্থার কেউ এক নতুন ধারণাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন বা অনুমোদনের কথা জানায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রস্তাব মূলত রাজনৈতিক আলোচনার অংশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে। বাস্তবে কোনো কাঠামো গড়ে উঠতে হলে দীর্ঘ আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সম্মতি প্রয়োজন হবে। সব মিলিয়ে বলা যায়, গাজা পরিস্থিতি নিয়ে নতুন একটু রাজনৈতিক ভাবনার কথা সামনে এলেও সেটি এখনো নীতিগত সিদ্ধান্তের রূপ নেয়নি। যাচাইকৃত তথ্য অনুযায়ী বিষয়টি পর্যবেক্ষণ, আলোচনা এবং সম্ভাব্য বিকল্প নিয়ে কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ আছে। এই ইস্যুতে সামনে আরো কি ঘটে, আন্তর্জাতিক মহল কিভাবে প্রতিক্রিয়া জানায়, সেদিকে এখন সবার নজর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বের নির্ভরযোগ্য ও যাচাইকৃত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।